গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি। মানে সারাদিনের ব্লগটা তো তোমরা আগের ব্লগেই দেখেছো। তো এখন হচ্ছে সন্ধ্যে থেকে আমি রেডি হয়ে পিহুর বাবাকে জোর জবরদস্তি একটুখানি রেডি করে নিয়ে এসে একটুখানি ফটোশুট করছি। তো তোমাদের তো বলেছি আমাদের বিয়ের সময় মানে সেই রকম ফটোশুট হয়নি, আর এখন ধরো মানে দুনিয়াটা অনেক চেঞ্জ হয়েছে। ফটোশুটগুলো খুব সুন্দর হয়, আর তারপরে মেকআপ তো আছে। আর এটা হচ্ছে আমার দাদা শ্বশুর, আর এটা হচ্ছে আমার বোন মাম্পি। তো ওরাও ফটো তুললো, তার জন্য তোমাদের একটু ভিডিও করলাম। আর এটা হচ্ছে আমাদের একটা ভাই, আমাদের বাবার বাড়ির কাছে বাড়ি। আর এদিকে দেখো তোজো ঘুমাচ্ছিল এতক্ষণ, আর ঘুম থেকে উঠলো পরে ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি। আর সবাই চলে এসছে, মানে সমস্ত গেস্ট চলে এসছে, আর তোজো রেডি ছিল না, ও ঘুমিয়েই ছিল। তো উঠলো পরে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিলাম। আর এদিকে দেখো সমস্ত রান্না বান্না করে আমাদের রান্নাঘরে রেখে দিয়েছে। আর ওইদিকে ক্যাটারিংরা কিছু কিছু করে নিয়ে নিয়ে মানে টেবিলে রেখে রেখে তারপরে পরিবেশন করবে। রনিতা ক্রিয়েশন আমাকে কমেন্ট করেছে, তোমরা তো টিনের ঘরটা পাকা করে ফেলতে পারো, টিনের ঘর দেখতে অতটা ভালো লাগে না, বাড়ির সবাই পাকা বাড়িতে আছে আর তোমরা টিনের ঘরে থাকো, দেখতে সত্যিই খুব খারাপ লাগে গো। তো সত্যি কথা বলতে তোমাদের তো এর আগেও বলেছি যে আমি পাকা ঘরেই ছিলাম, আমি টিনের ঘরে এসেছি খুব অল্প কিছুদিন হয়েছে, আর আমার টিনের ঘরে থাকতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা বাড়িতে সব সময় থাকি না, অল্প কিছু দিনের জন্য থাকি। তো সেই সময় এসে টিনের ঘরকে এই মুহূর্তে পাকা করা আমাদের পক্ষে একটু অসম্ভবই। তো আমরা তো কোয়ার্টারে সেটেল হয়েছি, সেখানেও থাকা খাওয়া বা বাচ্চাদের পড়াশোনা করানো। তো হয়তো কোনোদিন যদি সামর্থ্য হয় তাহলে অবশ্যই আমরা টিনের ঘরটাকে পাকা করব, বা মানে সেটা কি করব এখনো ভবিষ্যৎ আমরা ভাবিনি। তো এখন আপাতত এভাবেই চলে যাচ্ছে, তো এইভাবেই চলবে। আর এটা দেখো আমার বান্ধবী, মানে আমার কলেজের ফ্রেন্ড আর বান্ধবীর বর নীলা মুস্তাফি আমাকে কমেন্ট করেছে, তুমি কি চাকরি করো? না, আমি কোনো চাকরি করি না, আমি হাউস ওয়াইফ। তোমরা যদি আমার ডেলি ব্লগ ফলো করো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি হাউস ওয়াইফ, আমি কোনো চাকরি করি না। আর এদিকে দেখো সবাই মিলে একটুখানি সেলফি ভিডিও করছিলাম। আর ওটা হচ্ছে আমার যা, আর আরেকটা আমার যা, মানে একই নাম আমাদের মৌসুমী, তোমাদের তো এর আগের ভিডিও তো বলেছি। আর এটা হচ্ছে আমার বোনের ছেলে। আর এইদিকে দেখো ফটোশুট হচ্ছে, মা, তোজো, পিহু। আর পিহু দেখো ফোনের মধ্যে ঢুকে গেছে, ও বলছে আমার আর ফটোশুট করতে ভালো লাগছে না, আমাকে একটু ফোন দাও, ফোন দেখবো। আর দেখো মুখটা কত রাগি রাগি করে রয়েছে। আর এটা হচ্ছে আমার মা আর বোন। হুমায়রা জান্নাত আমাকে কমেন্ট করেছে, তোমাকে দেখতে আমার ভাবির মতো লাগে, প্লিজ নামটা নিও। নাম রেজিনা সুলতানা। থ্যাংক ইউ রেজিনা সুলতানা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমাদের যার মনে যেরকমই প্রশ্ন আসুক না কেন, তোমাদের সবাইকে আমি বলেছি যে তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, আমি চেষ্টা করবো সবার কমেন্টে রিপ্লাই করতে। আর এদিকে দেখো কেক কাটিং হচ্ছে, মা বসে পিহুকে নিয়ে কেক কাটিং করছে। আর পিহু না আজকে 3টে কেক কাটিং হয়েছে। আর রাত 12টার সময় একটা কাটিং হয়েছে। আর এখন হচ্ছে এই কেকটা হচ্ছে যারা মানে গেস্ট আছে সবাইকে কেটে দেওয়া হবে, মানে শুধুমাত্র এটা না, লাস্টের কেকটাও। তো শুরুতে আগে এটা কাটলো, তারপরে আবার পরে আরেকটা কাটা হবে। আর দেখো পিহু কতটা খুশি কেক কেটে। ইমতাজি মোমেন্ট কমেন্ট করেছে, দিদি ভাই তুমি খুব মিষ্টি, আমার নামটা নিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তুমি আরেকটা কমেন্ট করেছো, লিখেছো দিদি ভাই তুমি যখন কোয়ার্টারে যাবে এ কথা বলো না যে ভিডিও দেবো না, ওখানে গেলে ভিডিও দেবে প্লিজ দিদি ভাই, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, লাভ ইউ দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে আমি বলেছি কেন, আমি এখানে যেমন রেগুলার ভিডিও দিতে পারছি, কোয়ার্টারে গেলে পারবো কিনা সেটাই মানে আমি বলছিলাম। মানে কোয়ার্টারে গেলে আমার একটু খাটতে অসুবিধা হয়ে যায়, মানে সারাদিন কাজকর্ম থাকে, তো ভিডিও শুট করে এডিটিং করে প্রত্যেকদিন ভিডিও দেওয়া খুবই অসম্ভব হয়ে যায়। তবে চেষ্টা করব সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার। আর এদিকে দেখো প্রথম বৈঠকে, মানে আমাদের এখানে খাবার খেতে বসার প্রথম বৈঠকে না আমাদের এভাবে প্রদীপ নিয়ে ঘুরতে হয়, এটা আমাদের নিয়ম আর কি, ছোটবেলা থেকে এটাই দেখে এসেছি। আর দেখো সবাই মিলে আমরা ঘুরলাম, এখানে সবাইকে খেতে দিয়ে দেওয়া হবে। সরি, আমার না কথা আজকে প্রচন্ড বেঁধে যাচ্ছে, কি বলবো। আর এখানে দেখো ওরা হচ্ছে পিহুর বাবার বন্ধু, একজনের আমাদের গ্রামে বাড়ি আর বাকি দুজনা বাইরের, মানে বেথুয়াতে বাড়ি। ছোটবেলায় পিহুর বাবা বেথুয়াতে থাকতো, তো ওখানকার বন্ধু সবাই। তো সবাইকে বলা হয়েছিল, সবাই এসছে, তার জন্য আমরা সবাই খুব খুশি হয়েছি, খুব ভালো লাগলো সবাই আসাতে। আর এটা দেখো, এটা আমার ছোটবেলার বান্ধবী না, আমার কলেজের বান্ধবী। তোমাদের এর আগেও বললাম আমরা কলেজে 3 বছর একসঙ্গে পড়াশোনা করেছি, আর ওর বাড়ি হচ্ছে বেথুয়া। সেখান থেকে আমাদের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। জান্নাতুল তাজরি আমাকে কমেন্ট করেছে, দি ভাই তোমার বাবার বাড়ি কি তোমার শ্বশুর বাড়ির পাশেই? তোমরা দুই যাই খুব লক্ষ্মী, বাংলাদেশ থেকে জান্নাত বলছি। থ্যাংক ইউ সো মাচ জান্নাত। আর আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি না কাছাকাছি, ওই 10 মিনিট মতো লাগবে হয়তো হেঁটে গেলে পরে, এতটাই কাছে, যার জন্য সেদিনকে গানের অনুষ্ঠানে গেছিলাম, তো তোমাদের বললাম। আর এদিকে দেখো সবাই মিলে নাচ করছে। আর আজকে না আমি একটুও সময় পাইনি যে সবার সঙ্গে একটু মজা করব, মানে গেস্টরা সব আসছিল, তো আমার চেনা মানে সবার সঙ্গে কথা বলতে বলতে এর ওর কাছে যেতে যেতে আমার সময় পার হয়ে গেছে। আর এদিকে আমার বোন যা
ওরা সবাই মিলে নাচ করছে। আর এদিকে দেখো আমরা সব বোনেরা মিলে মানে বাবার বাড়ি মানে কাকার মেয়ে, জ্যাঠার মেয়ে, এরকম সবাই মিলে আমরা একটুখানি ফটোশুট করলাম। মামনি বেগম, তুমি আমাকে কমেন্ট করেছো যে তোমার 3 বছর বিয়ে হয়েছে কিন্তু এখনো বেবি হয়নি, তো তোমার জন্য প্রার্থনা করছি তোমার জন্য খুব তাড়াতাড়ি বেবি হয়। আর সবাই মামনি বেগমের জন্য একটুখানি প্রার্থনা করো যেন ওর খুব তাড়াতাড়ি বেবি হয়। আর এদিকে দেখো ওরা হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। আর এদিকে দেখো কাকা কাকিমা, ইতু, আমাদের ছোট্ট ইতু, তো ফটোশুট হচ্ছে। খানান শেখ কমেন্ট করেছে হ্যাপি বার্থডে পিহু, থ্যাংক ইউ সো মাচ। শম্পা লাইফস্টাইল কমেন্ট করেছে ছোটটা ঘুমের থেকে উঠে কত সুন্দর বসে বসে কেক খাচ্ছে, আনন্দ করছে, কি ভালোই লাগলো ওকে, সবকিছুতেই অ্যাডভান্স পুচকুটা। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ফিরোজ কবির লিখেছে আপু তোমাদেরকে খুব সুন্দর লাগছে, হ্যাপি বার্থডে টু ইউ পিহু মামনি, থ্যাংক ইউ সো মাচ। শান দাস লিখেছে এইভাবে হাসি খুশি থেকো তোমরা সারা জীবন, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যাটিটিউড বয় কমল লিখেছে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। রান্না বান্না 8262 লিখেছে হ্যাপি বার্থডে মাম্মা, থ্যাংক ইউ সো মাচ। মুসলিম XN6BX লিখেছে আপু তোমাদের বাড়ি রাধানগর পলাশিপাড়া, আপু আজ তোমাকে খুব সুন্দর লাগছে, সাথে পিহু সোনাকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের বাড়ি রাধানগর পলাশিপাড়া নয়, পলাশিপাড়া থেকেও আরো এগিয়ে আসতে হয়, মানে পলাশিপাড়া আর পলাশির মাঝখানে আছে লালদিঘি স্টপেজ, ওখান থেকে আরো ভেতরের দিকে আসতে হয়, আন্দুলবেড়িয়া কলোনি বলে জায়গা, তো সেখানে আমাদের বাড়ি। আর এদিকে দেখো পিহুর লাস্ট কেক কাটিং হচ্ছে, তো পিহুর লাস্ট কেক নিয়ে আমরা একটুখানি ফটোশুট করলাম। শুরুতে মানে ফার্স্ট যখন ফটো মানে কেক কাটিং হয়েছে তখন তো অনেকটা ভিড় ছিল, সবাই ছিল, আর এখন অনেকটা পরে কেক কাটিং হচ্ছে, তো এখন ভিড়টা অনেক কম, যার জন্য একটুখানি ফটোশুট করে নিচ্ছি। আর আমরা প্রথমে ফটোশুট করলাম, তারপর কাকা কাকিমা বসলো ফটোশুট করতে। আর তোজো মানে পিহু তোজো দেখো এদিকে কেকের যে মানে ছোট ছোট দানা দানা মানে দিয়ে দেওয়া ছিল, তো সবগুলো বেছে বেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেছে বেছে খাচ্ছে। আর এদিকে দেখো আমার মা বাবা আর পিহু বসেছে। আর তোমাদের অ্যালবামটা অবশ্যই দেখাবো আমি বাড়ি যাওয়ার আগে, মানে কোয়ার্টারে যাওয়ার আগে যদি অ্যালবামটা হাতে পাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব। কেমন হচ্ছে খানা পিনা? কেমন হয়েছে খানা পিনা? দেখো 3টে লেবু, সবার পাতে লেবু কিনে গুছাইছ নাকি? আমি 2টা নিচে চন্দন মারি দিয়েছি। আমাদের ইতু না এখানে খাচ্ছে, তাও কেক দিয়ে ভাত চটকে খাচ্ছে রে, ভগবান। আর এই হচ্ছে একজন ফেমাস মানুষ দিদা, এটা হচ্ছে ছোট্ট বেবির দাদা, আর এটা ছোট্ট বেবুর দিদুন, ছোট্ট বেবি, সবাই ছোট। আর এখানে হচ্ছে কোথা থেকে যেন চলে এসছে, এরা নেমন্তন্ন পায়নি মনে হয়, ওর জন্য লুক করছে, নেমন্তন্ন পাইনি মনে হচ্ছে, তাই জগ দিয়ে মুখ লুকাচ্ছে একজন। অঞ্জলি সুশান্ত শুক্লা আমাকে কমেন্ট করেছে দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার মেয়েকেও খুব সুন্দর লাগছে। দিদি তোমাকে তো সবাই দিদি ভাই বলে ডাকে, আমি কি তোমাকে বৌদি বলে ডাকবো? তো প্রথমে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের যেটা ভালো লাগে, তোমাদের মনে যা চায় তাই বলে ডাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর এদিকে দেখো 2 ভাই বোন মিলে শুট করলো। আর এখানে হচ্ছে তোজো দেখো কিছুতেই জুতো পরে থাকতে চায় না, ও জুতো খুলে তারপর খালি পায়ে হাঁটছে। আর এদিকে দেখো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র আমি, ভবতোষ আর পিহুর বাবা বাকি আছি, আর ক্যাটারিং এর যতজন ওরাই বাকি আছে। তাকাও ব্লগে আমি সাবস্ক্রাইব করব, আমি পৌঁছে দিতেছি গাইস। তো গাইস এখন এই যে দাদা বৌদি খাওয়া দাওয়া করছে, ছেলে ঘরের মধ্যে খেলা করছে, হয়তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে হ্যাঁ। তো দাদা এদিকে এদিকে একবার চ্যানেলটা ভয়েস ওভার করা হবে, আর গাইস সাবস্ক্রাইব। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, তাতে লিখেছি যে আমার প্রিয় সতীন, তো তোমরা কমেন্ট করেছো যে কে গো তোমার প্রিয় সতীন, তো ওটা আমার দিদা হয়, মানে আমার বরের দিদা, তো আমার দিদা শাশুড়ি, তো তার জন্য আমি ওই মানে কমেন্টটা লিখেছিলাম। আর এদিকে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো আমি এখনো চেঞ্জই করতে পারিনি, আর তোমাদেরকে দেখাচ্ছি। আরেকজন ঘুম কমপ্লিট, ঘুমাইনি এখনো। আর এইদিকে দেখো পুরো বাড়ি ফাঁকা, মানে সবাই চলে গেছে। আর এখন হচ্ছে লাস্ট, তো পিহুর বাবাকে বলছি আমার ফুল লুকটা শেয়ার করা হয়নি, একটুখানি ভিডিও করে দাও, তো পিহুর বাবা ভিডিও করে দিচ্ছিল, তো ফাঁকা বাড়ি পেয়ে একটুখানি ভিডিও করলাম, আর যা সব রিলস ওই ফাঁকা বাড়িতেই বানালাম।
তো আজকে প্রচন্ড খাটনি হয়ে গেল, জানি না কতদূর কি ভিডিও করতে পেরেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে কেমন লাগছে আজকে কমেন্ট করে জানিও। মেকআপে পুরো মুখ ভরা, দেখো এখন ধুতে হবে। আর দেখো আমি চুলটা খোলার পর আমাকে কেমন ভূতের মতো লাগছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমাকে কেমন ভূতনি ভূতনি লাগছে এখন দেখতে। তো যে মেকআপ করেছিল আমার ভালোই লাগছিল, আজকের লুকটা একেবারে খারাপ লাগেনি আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।